আজকে খামারবাক্সি উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে খামারবাক্সি কেন্দ্রীয় কবরস্থানের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, আদুল্লাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুমতাজুর রহমান চঞ্চল, আমাদের সাবেক ব্যাংকার আলহাজ আব্দুল জলিল সাহেব, উপস্থিত আছেন আমাদের কৌমিয়া মাদ্রাসার তসলিম হুজুর সাহেব এবং আমাদের ভাগনা রোকন মিয়া সহ উপস্থিতি সকলকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে উদ্দেশ্যে আমরা দাঁড়িয়েছি বা আমাদেরকে ডেকেছেন, এটি নিহায়তে একটি মহৎ উদ্যোগ। কারণ এই উদ্যোগটা হলো সামান্য এই যে ছোট্ট দুনিয়ার ছোট্ট সময়ে অল্প কয়েকদিন কিন্তু পৃথিবীতে থাকবে, হাজার হাজার কোটি কোটি বছর কিয়ামত না হওয়া পর্যন্ত যে জায়গাটা থাকতে হবে সেটা অবশ্যই পাক পবিত্র এবং সবসময় যেন সেখানে দোয়া কালাম আল্লাহর কালামের সঙ্গে যাতে সম্পর্ক থাকে সেই রকম জায়গায় হলে বেশি ভালো হয়। এটি অত্যন্ত ভালো উদ্যোগ যে মসজিদের পাশেই কবরস্থান। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম উনি যেটা বলেছিলেন, আমার মরণ হলে যেন মসজিদের পাশেই আমার কবরটা হয়, সেই মাফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে তার মসজিদের পাশেই কিন্তু তার কবর দেওয়া হয়েছে। এটা এখন অনেকেরই চাওয়া পাওয়া, যেমন আমরা যারা হজে গিয়েছিলাম সকলেরই নিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমরা মক্কা কিংবা মদিনার মাটিতে থাকতে পারি আমাদেরকে ওইখানেই কবুল করে নেন। যে কারণে আমরা যখন বিদায় নিয়ে যাই তখন কিন্তু কাফনের কাপড়টা আমরা সাথে করে নিয়েই যাই এবং বিমানে ওঠার সময় কাফনের কাপড়টা পরেই উঠি। উদ্দেশ্য একটাই যে আল্লাহর পথে যাচ্ছি, আল্লাহ পাক যেখানে কবুল করবে সেখানেই থাকতে চাই। এবং আমাদের সঙ্গে আমরা যখন হজে গিয়েছিলাম ঠিক তাই হয়েছেও। আমাদের দামোদরপুরের বর্তমান যে চেয়ারম্যান জাহাঙ্গীর, তার বাবা আমাদের সঙ্গে 18 সালে হজে গিয়ে ওই মিনাতে ইন্তেকাল করেছিল। হ্যাঁ, পরে তাকে ওখানে জান্নাতুল মাওয়াতে সম্ভবত করা হয়েছে, দাফন করা হয়েছে। এটি অত্যন্ত ভালো উদ্যোগ। শুধু গরিব মানুষ বলেই নয়, গরিব ধনী কেউ মাটির উপরে চিরদিন বেঁচে থাকবে না। মারা যাওয়ার পরে সবাই লাশ, তখন কিন্তু কুটিপতি আর গরিব মানুষের কোনো ভেদাভেদ নেই। ওই কুটিপতিও যাবে 3 থান সাদা কাপড়, একেবারে একজন গরিব মানুষ যদি কোনো কিছুই না পায় তাও সাদা মার্কিন কাপড়, যার দাম না হলে আরও কম। আর সেটি এনে বলবো কেন, আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিই মারা গিয়েছেন, তাকে শুধু সাদা মার্কিন কাপড়, যে কাপড় ইয়েতেও পর্যন্ত লাগায়নি, কাঁথাতেও লাগায়নি, সেই কাপড় তাও আবার কোন বাড়ি থেকে নিয়ে আসে, হিন্দু বাড়ি থেকে নিয়ে এসে তাকে দাফন করা হয়েছে। তার ভাগ্যে কিন্তু জোটে নাই যে ওই 3.5 হাত কাপড়, সাদা কাপড়, 3 থানের কাপড়, এইভাবে তাকে কিন্তু দেওয়া হয়। এইটি আমরা প্রত্যেকেই যারা মুসলমান আমরা নিয়ত করি যে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করে মৃত্যুবরণ করতে পারি। মৃত্যুর সময় আমাদের জবান দিয়ে যেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা যেন আমরা পাঠ করে মরতে পারি এবং মরে যে জায়গায় থাকবো সেই জায়গাটাও যেন অবশ্যই পাক পবিত্র সুন্দর এবং সেখানে যেন একটা সমবেত থাকে। অনেকেই মারা যায় যে বাড়ির পাশে উঠানের পাশে জায়গা নেই, কোথায় যায়, বাড়ির সামনে খুলির সামনে মাটি দিয়ে রাখলো, 20 বছর 30 বছর পরে দেখা গেল এক প্রজন্ম যাওয়ার পরে ওই কবরের উপরে তার বাড়ি হয়ে গেল, কবরের নিচেরাই থাকে। এরকম এরকম অনেক ইয়ে আছে, অহরহ আছে। এমনিতে তো হাদিস কোরআন অনুযায়ী আছে এক কবরের উপরে ৭৭,০০০ কবর হয়। এক কবরের উপরে যদি ৭৭,০০০ কবর হয় তাহলে সেই কবরের ঠিকানা তো রাখা লাগবে, সেই ঠিকানায় আমরা রাখতে পারি না। আপনারা রাখার উদ্যোগ গ্রহণ করেছেন যে 40% জায়গায় আপনারা আজকে মানে এই গ্রামের জন্য একটা কেন্দ্রীয় কবরস্থান করতে চান। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, এটি অত্যন্ত ভালো উদ্যোগ। আপনারা যেমনিভাবে জায়গা পেয়েছেন ইনশাল্লাহ এটি শুরু করলে ঠেকবে না। আমি উপজেলা পরিষদে আমার মাত্র 1 বছর আছি। আমাদের এই পরিষদে থাকাকালীন সময়ে আমার পরিষদ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার, যেহেতু কবরস্থান, এর আগে আরও একটা কবরস্থান খামারবাক্সিতেও একটা কবরস্থান, সেখানেও একটা কবরস্থানের পারিবারিক কবরস্থান, পারিবারিক তো না, ওটাও কেন্দ্রীয় সামাজিক কবরস্থান। এই কবরস্থানগুলো কিন্তু করতে হয়, ওয়াকফ করতে হয়। সামাজিক কবরস্থান কিন্তু আপনারা ওয়াকফ না করা পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা কিন্তু পাবেন, কারণ পারিবারিক কবরস্থানে কোনো কিছু দান করা যায় না, সরকারি কিছু দান করা যায় না। যদি ওয়াকফ করে দেন, ওয়াকফের দলিল থাকলে পরে ওয়াকফের একটা নাম্বার থাকে, ওই নাম্বার অনুযায়ী আমরা তখন জেলা পরিষদেই হোক, উপজেলা পরিষদেই হোক কিংবা এডিবিতেই হোক। আর জায়গাটা যেহেতু নিচু, যদি নিচু হয় নদীর পাশে হইলে পরে আমি চেষ্টা করব যে আপনারা মেশিন দিয়ে নদী থেকে বালু উঠানোর করবেন, সেটা আমি প্রশাসনিকভাবে
ওসিকে দিয়ে আমি সেটা করে দেবো, যাতে আপনাদের এখানে কোনো ডিস্টার্ব না হয়। আর আর্থিকভাবে যেটা সহযোগিতা করা চেষ্টা করবো আগামী জুনের মধ্যে যতটুকু পারা যায়, জেলা পরিষদ কিংবা আমার উপজেলা পরিষদ থেকে, যেহেতু উদ্বোধনী অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, সেই সুবাদে দায়িত্ব থেকে এটা বলছি, যতটুকু পারি আমি ইনশাল্লাহ আপনাদের এই কেন্দ্রীয় কবরস্থানের জন্য আমি দেবো। আপনারা শুধু দোয়া রাখবেন যে আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, আমি যেন আপনাদের কাছে দেওয়া ওয়াদা যেন আমি পূরণ করতে পারি, যাতে বরখেলাপ হয়ে না যায়। এই কারণে আমি আপনাদের কাছে দোয়া চাইবো। তবে নজর আমার থাকবে, যেহেতু খামারবাক্সি মৌজা আমার ঘরের পাশের মৌজা, এই যেমন মিন্টু আছে, মিন্টুর বাড়ি যদিও বন্দর কিন্তু মৌজা খামারবাক্সি, ঠিক না? শুধু নদী পার না হলে একটাই গ্রাম, এখন এই নদীর কারণে বিভক্ত হয়ে গেছি। যাই হোক, এরপরও হবে। আর রাস্তাঘাটের কথা যেগুলো বলতেছেন, এটা রাস্তাঘাটের সমস্যা হলো কি, যেহেতু নদী নিয়ে পারে, আর যতক্ষণ পর্যন্ত না আমাদের এই মেইন রাস্তাটা না হয়েছে ততক্ষণ পর্যন্ত কামারপাড়ার এই ভিতরের রাস্তাগুলো হবে না। তা আশা করছি যে আমরা 2024 সালের মধ্যে আপনাদের এই মেইন রাস্তাটা একদম সরাসরি চিলমারি থেকে আমাদের একদম হিলি স্থলবন্দর পর্যন্ত, ওই পারের স্থলবন্দর আর এই পারের স্থলবন্দর পর্যন্ত সরাসরি যখন যোগাযোগ হয়ে যাবে, তখন এগুলোর রাস্তাঘাট একটাও থাকবে না। আর এর আগে কাজগুলো হয়নি, কারণ কি, এর আগে যারা উপজেলার চেয়ারম্যান ছিল কিংবা এমপি ছিল কিংবা যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, এই রাস্তাগুলোর কোনো কোড নাম্বার নেই, আইডি নাম্বার খোলা হয়নি। আইডি নাম্বার না থাকলে পরে সেইখানে সরকারের একটা ইট বসানোর কোনো ক্ষমতা নেই। যা পারবে শুধুমাত্র ইউনিয়ন পরিষদ থেকে এই যে এলজিএসপি বলেন, টিআর কাবিখা বলেন, তাকে দিয়ে হয়তো বা হিয়ারিং পারবে, এলজিএসপি থেকে হয়তো বা 100 মিটার 50 মিটার আপনার সিসি করে দিতে পারবে, তাছাড়া আর কিছু করতে পারবে না। এখন কিন্তু এগুলোর আইডি খোলা হয়েছে, প্রত্যেকটা রাস্তা আমরা 554টা রাস্তার আইডি নাম্বার খুলছি, এবং এই 554টা রাস্তা সাদুল্লাপুর উপজেলার আশা করা যায় যে আগামী 24-এর মধ্যে না হলেও 1 থেকে 150 রাস্তা, এটা আপনার 1 কিলোমিটার থেকে 3 কিলোমিটার পর্যন্ত পাকাকরণ হয়ে যাবে। আর কি এটা গুরুত্বপূর্ণ কিছু রাস্তাঘাট দেওয়া আছে নদী সংলগ্ন, যেগুলো নদী শাসন না করা পর্যন্ত সেই রাস্তাঘাটগুলো কিন্তু হবে না। যতক্ষণ পর্যন্ত না নদী শাসন হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনাদের এগুলো রাস্তা হবে না। যেমন ওই যে যেটা গেছে আমাদের শান্তির মোড় দিয়ে, হ্যাঁ, ওটা কিন্তু বাইপাস হয়ে আসছে। শান্তির মোড় দিয়ে যেটা আমরা প্রোটেকশন দিচ্ছি, আমি উপজেলা চেয়ারম্যান হয়ে আসার পরে প্রথম কিন্তু সাদুল্লাপুর উপজেলা ওয়াটার অফ দ্য টাকা আমি প্রথম ঢুকেছি, এই 4.25 কোটি টাকা। তাছাড়া কিন্তু কোনো এমপিও ঢুকাইতে পারেনি, আজ পর্যন্ত কোনো এমপি ঢুকাইতে পারেনি। আমি যা আমার সচিব ছিল, সচিব মহোদয়কে যা কথা দিয়ে গেছিল, ওনাকে যা ধরছি, উনি তাৎক্ষণিক লোক পাঠায় দিয়ে কিন্তু এটা করছে। তারপরেও আমি আপনাদের এই নদীটা, ঘাঘট নদী, আমি 10 জায়গায় লুক কাটিং করার জন্য প্রস্তাবনা অলরেডি কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি। উচ্চ পদস্থ টিম এসে আমাদের এখানেও কিন্তু খোকা পাগলাদের এই জায়গাটাও কিন্তু, হ্যাঁ, এটা দেখে গেছে যে এখানে মাত্র 1 বিঘার মতো জমি আছে, যে ওইটা যদি কেটে দেওয়া যায় তাহলে পরে নদীটা সোজা হয়ে যায়। হ্যাঁ, অন্তত তখন এই দিকের অন্তত 200-500 হেক্টর জমি আমরা উপকার হতো, আবাদ হতো, এবং এখানকার মানুষের ভাঙ্গনের পক্ষ থেকে বেশি। আশা করছি যে উনি বর্তমান মন্ত্রী পরিষদ সচিব, চেষ্টা করবো যে ওনাকে দিয়ে যদি পারা যায় আমাদের এই প্রজেক্টটা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে দেখা যাবে যে নদীটারও একটা লুক কাটিং হয়ে যাবে, বেশ একটা সুন্দরভাবে নদীটা যখন শাসন হয়ে এগিয়ে যাবে তখন কিন্তু আমাদের এগুলো রাস্তাঘাট কাঁচা থাকবে না, রাস্তাঘাট হয়ে যাবে। ধৈর্য ধরেন, সরকারকে সহযোগিতা করেন, অটোমেটিক দেখবেন আমরা যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, যারা স্বাধীনতা যুদ্ধ দেখছেন, যুদ্ধ পরবর্তী দেশ দেখছেন, তারপরে 3জন 4জন 5জন সরকার দেখছেন, বর্তমান সরকারও দেখতেছেন, দেখেন দিনের পরিবর্তন কিভাবে হয়। দিনের পরিবর্তন কিন্তু হচ্ছে। আজকে আপনি এই গ্রামে কখনো কল্পনা করেন নাই যেটা 3তলা মসজিদ হোক, আজকে কিন্তু গ্রামে গ্রামে 3তলা, প্রত্যেকটা সমাজে দেখা যায়, একটা সমাজ ভাঙিয়ে 3টে সমাজ হয়েছে, 3টে সমাজে 3তলা মসজিদের ভিত্তি দেওয়া শুরু হয়েছে। আমার হিসাব আছে সাদুল্লাপুরে 250 মসজিদের কাজ ভাঙিয়ে 3তলার ফাউন্ডেশন দিয়ে চলছে, কোনো কাজেই কিন্তু থেমে নেই। এই যে আপনারা বললেন যে এখানে চাকরিজীবী বড় ব্যবসায়ী বলতে কেউ নেই, শুরু করেন। আপনাদের এই গরিব মানুষ বা আমরা যে গরিব মানুষ, আমাদের ভিতর থেকে 10 মিলে যদি একটু একটু করে দেই, সেটা দিয়ে উপসে পড়ে যাবে, যদি খালি নিয়ত ঠিক থাকে। নিয়ত ঠিক থাকলে কোনো কাজেই কখনো বাধা হয়ে দাঁড়ায়। ইনশাল্লাহ আপনাদের নিয়ত ঠিক আছে, আপনারা গ্রামবাসী একত্রিত আছেন, এবং যেনারা দান করছে সম্পদ, সেই দানকৃত সম্পদটা নিয়ে আপনারা সরকারের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হন, ওয়াকফ স্টেটের নামে সামাজিকভাবে করে দেন, দলিল করে নেন, নেওয়ার পরে আপনারা কাজ শুরু করেন। আর ইতিমধ্যে আপনারা কাজ শুরু করতে পারেন, যদি এখন তো প্রায় নদী শুকানোর পথে, যদি আপনারা শুরু করতে চান যে আমরা বালি উঠানো শুরু করব, আপনারা শুরু করেন। প্রাথমিকভাবে যতটুকু আমার সহযোগিতা করার করবো, তারপরে আমি সরকারিভাবে যেটা পাই আমি অবশ্যই করবো। তবে মনে রাখবেন যে আমার নজর থাকবে আপনাদের এটার জন্য, শুধু এইটাই না, আমার কাছে যে
বড় বাড়ি সেটার জন্য আমার নজর থেকে, কারণ ওটা তো আমার কথা দেওয়া আছে, মনে হয় দিতে পারিনি। একবার 10,000 টাকা দিছিলাম কিনা তাও মনে নেই, দেওয়ার কথা ছিল, দেইনি। 10,000 টাকা দেওয়ার কথা ছিল, আমি দিতে পারিনি। যাই হোক, এবার ওটা তো দেবো আর কি, আশা করতেছি।